ধ্বজস্তবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের প্রিয় নেতা, সাহসী নেতা, যিনি আমাদের বিগত ফ্যাসিবাদী আন্দোলনের দিক নির্দেশনা দিয়েছেন, নিজেও একজন রাজপথের লড়াকু সৈনিক এবং নেতা হিসেবে জাতির কাছে আবির্ভূত হয়েছেন, সেই নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সংগ্রামী সভাপতি, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজ উলফাত এবং আমার সেক্রেটারি ডক্টর KMI মন্টি সহ নবগঠিত কমিটির সকল নির্বাচিত সদস্য সবাই উপস্থিত আছেন এবং আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জনাব মীর শরাফত আলী শফি সহ উপস্থিত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য আপনারা এসেছেন, আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমাদের এই কমিটির ১ নম্বর সম্মানিত সদস্য হিসেবে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান, যিনি আমাদের এই কমিটির ১ নম্বর সম্মানিত সদস্য হিসেবে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন। ইনশাআল্লাহ আগামী দিনে মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা প্রতিষ্ঠার জন্যে এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয় নাই, ৭১-এর পরেই আমরা শুনতে পেয়েছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মুখে জেনেছি যে একটা ভয়াবহ দুঃশাসন এবং একদলীয় শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে বিগত ৫৫-৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটির থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে। অবশেষে দীর্ঘ ১৭ যুগের ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন শেষে আমরা আবার একটা গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার একটা সুযোগ পেয়েছি। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা স্বাধীন, সার্বভৌম এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটাই আমার বক্তব্য। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। গতকালকে গণভোটের ইস্যুতে হচ্ছে